বিধানসভা নির্বাচনে ভরাডুবির ঠিক এক মাসের মাথায় আনুষ্ঠানিক ভাঙন শুরু হয় তৃণমূল কংগ্রেসে। সোমবার সেই ফাটল আরও বাড়ল। লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতাকে ছেড়ে যোগ দিলেন বিদ্রোহী শিবিরে, যার নেতৃত্বে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়। বিদ্রোহী এই ২০ সাংসদ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দিতে পারেন বলে জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। দিল্লিতে তৃণমূল বিদ্রোহীদের বৈঠকে শুভেন্দু অধিকারীর যোগ দেওয়ার তথ্য উঠে এসেছে। তিনি মমতার বিরুদ্ধে যাওয়া বিদ্রোহী নেতাদের বৈঠকের আহ্বায়ক বলে জানিয়েছেন কাকলি ঘোষ। এর পরের ধাপে দলের নাম এবং নির্বাচনী প্রতীক জোড়াফুলও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে জোড়াফুল প্রতীক নিয়েই তৃণমূল গড়েন মমতা। কয়েকদিন আগেই ৫৮ জন বিদ্রোহী তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেতা হিসেবে মনোনীত করেন। এদিকে কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিমের সাথে ঋতব্রতের সাক্ষাৎ এই নেতার ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন উস্কে দিয়েছে। দলে ভাঙন চলার মধ্যেই মোদি বিরোধী জোট ইন্ডিয়ার সাথে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সিপিআই সহ ২৫টি দল যোগ দেয়। ঐক্যবদ্ধভাবে মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় সেখানে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে খুব একটা সুসম্পর্ক না থাকলেও পরাজয়ের পর রাহুল গান্ধীর দলটির সাথে সম্পর্কের নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছেন মমতা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।